নমস্কার, আপনাদের সকলকে ইনস্টা খবরে স্বাগত। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে রাহুল দাস মহাশয়কে। রাহুল বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে অভয়া কাণ্ড নিয়ে ডাক্তারদের এক ব্যাপক আন্দোলন হলো, কিন্তু দেখা গেল এই আন্দোলনের যারা মুখ ছিল, মানে অনিকেত, দেবাশিস, এদের প্রত্যেককে অনেক দূরে দূরে ট্রান্সফার করে দেওয়া হলো, বা এরা যে জায়গাটা পেয়েছিল মেরিট লিস্ট বেসিসে, সেই কলেজ সেই হসপিটাল না দিয়ে তাদেরকে দূরবর্তী কোনো স্থানে পাঠিয়ে দেওয়া হলো। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটার ব্যাপারটা হচ্ছে, এর আগেও আপনারা প্রথমে এটা শুরুটা হয়েছিল ডাক্তার সুবর্ণ গোস্বামীকে দিয়ে। এবার সুবর্ণ গোস্বামীকে যখন উত্তরবঙ্গে ট্রান্সফার করা হয়, তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গে একের পর এক ডাক্তারকে, অনিকেত বলুন বা দেবাশিস বলুন, এদেরকে ট্রান্সফারের পর্যায়টা শুরু হয়ে যায়। তো হয়তো স্বাস্থ্যমন্ত্রী ভাবছেন যে এদেরকে ট্রান্সফার করে বা এদেরকে সরিয়ে দিয়ে একটা শিক্ষা দেওয়া, এবং কলকাতায় সেই জায়গাটাকে, মানে যে একটা অভয়ের আন্দোলন বা একটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির একটা বিরাট যে আন্দোলন ছিল আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে, সেই আন্দোলনটাকে উনি ভাবছেন হয়তো দমিয়ে দেবেন, বা সেই আন্দোলনটাকে উনি ভাবছেন খণ্ড বিখণ্ড করে দেবেন। আদতে সেটা হবে না, কারণ ওদেরকে ওখানে, ওর যেখানেই যাবে সেখানে আন্দোলন হবেই, এবং যেখানেই ওরা আন্দোলনের নেতৃত্ব দেবে। কিন্তু এই যে জিনিসটা হয়েছে, এটাতে পরিষ্কার হলো যে তুমি যদি সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করতে যাও, তাহলে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবেই। এটা তাদেরকে একরকম ভয় দেখানোর চেষ্টা করা হলো। এবং আমরা কালকে দেখলাম যে স্বাস্থ্য ভবনে যাওয়ার পর তাদেরকে ডিটেন করানো হলো, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো, তাদেরকে লকআপে বসিয়ে রাখা হলো, তারপর তাদের সাথে দেখা করতে দেওয়া হলো, বা দেখা করতে দেওয়া হয়নি। তারা তাদের বক্তৃতা স্মারকলিপি আকারে বা লিটেন দিয়ে এসছে। তা আদতে তোদের কোনো কাজ হয়নি, কিন্তু আদতে তাদের কোনো, তারা দেখা করতে পারেনি। হয়তো তাদের বদলিটা হবে, হয়তো তাদের বদলিটা আটকানো যাবে না, কিন্তু এটাও বাস্তব, আন্দোলনটাও থেমে থাকবে না, আন্দোলনটাও আন্দোলনের মতোই চলবে। তবে এই আন্দোলন থেকে যে একটা প্রধান দাবি ছিল, যাতে স্বচ্ছতা থাকে, বদলির ব্যাপারে হোক বা যে কেউ যোগ্যতার ভিত্তিতে যেন নির্বাচিত হয়, তাহলে সেই জিনিসটা মূল জায়গাটাতেই তো মানা হলো না। কেন, গতকাল আমরা যখন অনিকেত বাবুর সাথে কথা বলছিলাম, আমরা দেখলাম অনিকেত বাবু উনি বলছিলেন যে ও আরজি করে পেয়েছে, কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অন্য জায়গাতে। তো এটা তাহলে তো সে আন্দোলনটার কোনো ফলপ্রসূ, কোনো ফলই পাওয়া গেল না। না না, আরজি করে না, ব্যাপারটা তো পেয়েছিল হাওড়া ডিভিশনে, হাওড়া স্টেট জেনারেলে পেয়েছিল। ওখান থেকে হাওড়া স্টেট জেনারেলে পেয়েছিল হচ্ছে দেবাশিস। হ্যাঁ, আরজি করে পেয়েছিল হচ্ছে অনিকেত। অনিকেত। আরজি করে তো অনিকেত ছিল, অনিকেত তো আরজি করে অ্যাপয়েন্টেডও ছিল। হ্যাঁ হ্যাঁ। এবং সেই সময় তাকে ওখান থেকে ট্রান্সফার করা হয়। এটা একটা বললাম তো, মেধা ভিত্তিতে অনিকেত আরজি করে পেয়েছে, কিন্তু হ্যাঁ, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে রায়গঞ্জে। তাকে ওই তো বললাম তো, যেহেতু সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভয়ার আন্দোলনের সময় অভয়া খুন এবং ধর্ষণ কাণ্ডে যে বিরাট একটা আন্দোলন হয়েছিল ডাক্তারদের তরফ থেকে, তাদের মাথা হিসেবে তারা উঠে এসেছিল, বা তাদের নেতৃত্ব স্থানীয় হিসেবে তাদেরকে উঠে এসেছিল। কোনো ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তর তাদেরকে ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে তাদেরকে তো টার্মিনেট করা যেতে পারে না, তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়া মানে তাদেরকে সেই কলকাতা থেকে সরিয়ে দেওয়া, মানে ওরা ভাবলো, বা সরকারের তরফ থেকে হয়তো এটা ভেবেছে যে এই আন্দোলনটাকে কলকাতায় এরা চলে গেলে আন্দোলনটা থিতিয়ে যাবে, বা সেই অভয়া বিচার প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হয়তো কিছুটা হলেও ব্যাহত হবে। কিন্তু আমি শুরুর দিন থেকে একই কথা বলছি, যেহেতু অভয়ের কেস আমি নিজেই ডিল করছি, আমি আগেও বলেছি, ইভেন অভয়ের মা বাবার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, আন্দোলন যত তীব্র হবে সরকারের ওপর চাপ তত বাড়বে। আন্দোলন থিতিয়ে গেলে এই সরকারের ওপর থেকে চাপ সরে আসবে। সরকার আন্দোলনে ভয় পায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে ভয় পায়, এবং সেই ভয়ের থেকেই এদেরকে ট্রান্সফার। অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু, আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য। আমরা পরবর্তীকালে আবার আপনার সাথে যোগাযোগ করব।